প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনার মূল বিষয় ত্রিপুরায় ট্রাইবাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা নিয়ে রাজ্যের জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 12 সেপ্টেম্বর স্টাফ রিপোর্ট অনুযায়ী জানা গেছে, রাজ্যের জনজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের শিক্ষা ও সার্বিক উন্নতির লক্ষ্যে বিকাশ দেববর্মা সরাসরি কেন্দ্রীয় জনজাতি কল্যাণমন্ত্রী জুয়েল ওরাওঁকে একটি চিঠি দেন। এই চিঠিতে তিনি বিস্তারিতভাবে উল্লেখ করেন, ত্রিপুরায় একটি ট্রাইবাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হলে কেবল শিক্ষাক্ষেত্রেই নয়, দক্ষতা বিকাশ, গবেষণা এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের দিক থেকেও বিপুল পরিবর্তন আসবে। চিঠির প্রাপক স্বীকৃতি দিয়ে জানিয়েছেন, বিষয়টি ইতিমধ্যেই কেন্দ্রীয় উচ্চশিক্ষা মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে এবং খুব শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এর মানে ত্রিপুরায় দীর্ঘদিনের দাবি একটি ট্রাইবাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা এখন বাস্তবায়নের পথে এক ধাপ এগিয়ে গেল। এখানে বিশেষভাবে উল্লেখ্য, রাজ্যের ইতিহাসে এই প্রথম কোনো মন্ত্রী আনুষ্ঠানিকভাবে ট্রাইবাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার দাবি কেন্দ্রীয় সরকারের কাছে তুলে ধরেন। চিঠিটি কেন্দ্রীয় মন্ত্রীর কাছে পৌঁছায় গত 8ই অগস্ট। বিকাশ দেববর্মা তার চিঠিতে বলেন, শিক্ষা হল সমাজ উন্নয়নের মূল ভিত্তি, আর রাজ্যের জনজাতি অংশের ছাত্রছাত্রীদের জন্য আলাদা একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করলে তাদের মেধা ও দক্ষতার বিকাশ আরও গতি পাবে। তিনি আরও বিশ্বাস প্রকাশ করেন যে এই বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে শুধু ত্রিপুরা নয়, উত্তর পূর্ব ভারতের অন্যান্য রাজ্যের জনজাতি শিক্ষার্থীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে। দর্শক বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে, কেন্দ্র সরকার কত দ্রুত এই দাবিকে বাস্তবে রূপ দেবে? রাজ্যের মানুষ যেমন অধীর আগ্রহে অপেক্ষা করছে, তেমনি ছাত্রছাত্রীদের মধ্যেও এক নতুন আশার আলো জেগে উঠেছে। এখন আমাদের দেখতে হবে, ত্রিপুরা সত্যিই কি খুব শীঘ্রই তার প্রথম ট্রাইবাল ইউনিভার্সিটি পেতে চলেছে? আপনারা কি মনে করেন, এই পদক্ষেপ কি রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ঐতিহাসিক মোড় হতে চলেছে? নিচে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান। দর্শকবৃন্দ, আজকের জন্য এখানেই শেষ করছি। এমন আরও গুরুত্বপূর্ণ খবর ও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।